আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও আমি বানাইতেছি আপনাদের উদ্দেশ্যে। ভাই, আমার এই ভিডিও আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি একটা বড় ধরনের সমস্যাতে বাইসে গেছি। তো যাই হোক, আমি তো নিয়মিতই আমার গরুর রশিগুলো আমি চেক আপ করি। এগুলা পেঁচাইছে নাকি গলার লগে, ফাঁস টাস লাগিয়ে লইছে নাকি। তো আজকে এবার চেক করতে 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 দেখি কি আমার একটা গরু অনেক অনেক পেঁচাই গেছে, মানে একবার টাইট হয়ে গেছে। পরে আমি চিন্তা করলাম, হাই এর সর্বনাশ, যদি না দিয়ে সারতাম তাহলে একটা সমস্যা হইতেই পারতো। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত, ওটা দেখা গেছে। ওটারে পরে আমি ওটারে খোলাইয়া আবার ডিল করে দিছি। তো বন্ধুরা, আপনারা যারা গরু লালন পালন করেন, বিশেষ করে এটি বোবা পানি, এইগুলোর আপনারা মানে অন্য যে কোনো কাজ আপনারা করেন, কোনো সমস্যা নাই। আপনারা পাশাপাশি আপনার এইটির ভিতরে, এইটির দিকে আপনার মনের একটা চোখ আছে, কিন্তু সবসময় এটির মনের চোখ দিয়ে দেখবেন। আপনি যেখানেই থাকেন, আপনি দেখা যায় অন্য কাজে এগুলো রাইখে চলে এলেন ফাঁকিয়ে, কিন্তু আপনার মনের চোখ দিয়ে দেখবেন আমার গরুগুলো কেমনে রাইখাইলাম, কোন জায়গায় বাইন্দে থুয়াইছি, কেমনে দাঁড়াই রয়েছে, কেমনে শুয়ে রয়েছে। ভাই, এই যে দেখেন, এই যে আমার এই গরুটা আমি কিন্তু অনেক, এই যে ওই যে দেখেন কতখানি একবারে পেঁচাই গেছিলো রে। তো এই মনোরঞ্জনের খোলা নইল। তো আল্লাহর অশেষ রহমত, ওইটা দেখা গেছে। তো আপনারা চেক আপ করে রাখবেন। আল্লাহ কইছে হুশ কইরো তুমি, মানে রক্ষা করবো উনি, মানে হুশ কইরে চলবে কইছে। হুশির উপরে কোনো, আপনি যদি বেহুশ হয়ে যান, ধ্যান খেয়াল ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার একটা সমস্যার ভিতরে পড়ে যাবে। যাই হোক বন্ধুরা, এই যে আমি এই চেক আপ করি, প্রতিদিনই করি, আপনারা করবেন। গরু এগুলা ওই মাথাটারে ঘুরাইতে পরে দেখা যাইতেছে এটা একটা পেঁচ গোছ লাগাই দেয়, পরে গলার লগে রশি টাইট হয়ে যায়, পরে এটার নিঃশ্বাস নিতে সমস্যা হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যাই কিছু করেন, ওটির প্রতি আলাদা একটা মায়া মহব্বত রাখবেন, আলাদা একটা চিন্তা ভাবনা ওটির প্রতি করবেন। এগুলা মুখে তো আর বলতে পারবো না, আমার এটা লাগবো, এটা দিতে হইব। এটা আপনারা নিজেদেরই চিন্তা ভাবনা করে এগুলো করতে হইব। এই কাজগুলো একেবারেই নিজে থেকে করে লাগবো, আছে না? আপনি বাড়ি আসলেন কাজ করে, আপনার বাড়ির আপনার বউ আপনার খানা দিব, মানে ওরা তো উনি জানে, ঠিক আছে? আপনি না দিলে আপনি কইতে পারলেন আমি আমার ভাত লাগবো, ভাত দাও, ভাত খাবো, ঠিক আছে? এরকমভাবে এরা কিন্তু বলতে পারে না। তা এটা যে লালন পালন করে ওর নিজের দায়িত্বে, এটারে মনে করেন লালন পালন করতে হয়। এটার কখন কি লাগে, কখন পানি লাগে, কখন খানা লাগে, কখন এটার কোন সমস্যাটা হয়, এটা সবসময় নিজে থেকেই করা লাগে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেখানে আছেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, আল্লাহর নাম স্মরণ রাখবেন। আর যে কোনো উদ্যোক্তা হন, মুরগির খামার দেন, তাহলে বকরির খামার দেন, তাহলে গরুর খামার দেন, একটা না একটা কিছু করেন, দেখবেন সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আপনাদের সফলতা অবশ্যই দেব। তো সবাই ভালো থাকবেন আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।